অযোধ্যার জমিনের বাবরি মসজিদ 1528 সালে যে বাবরি মসজিদ প্রতিষ্ঠিত হয়েছিল, বাবরি মসজিদের তলায় রামচন্দ্রের জন্মগ্রহণের জায়গা হিসাবে বাবরি মসজিদ ভেঙে ধূলিসাৎ করেছে 1992 সাল। কত সাল বললাম? 1992 সালে। একটু কথার উত্তর দেবেন, তাহলে কিছু দিতে সুবিধা হবে। 1992 সালে ভেঙে চুরমার করে দিল। বর্তমান ভারতের প্রধানমন্ত্রী সেই মন্দিরের উদ্বোধন করলো পূজা করে, যার নাম হলো নরেন্দ্র মোদী। কি ঠিক বললাম না ভুল বললাম? প্রধানমন্ত্রী তিনি পূজা করে মন্দির উদ্বোধন করলেন। রামচন্দ্রের জন্মগ্রহণের জায়গা নাকি মসজিদের তলায়। তামাম ভারতবর্ষ, এত বিশাল এরিয়ার ভারতবর্ষের জায়গা, কোনো জায়গায় রামচন্দ্র জন্মগ্রহণের আর সময় সুযোগ পায়নি, একেবারে মসজিদের তলায় জন্মগ্রহণ করেছে। আর জহিরুদ্দিন মোহাম্মদ বাবর রামচন্দ্রের জন্মগ্রহণের জায়গাটাই মসজিদ বানিয়েছে, এটাই তাদের তথ্য। কোর্ট কাছারিতে অনেক রিপোর্ট টিপোর্ট জমা দেওয়া হলো। শেষে যিনি প্রধান বিচারপতি ছিলেন, ওই দিনই বিচারের রায় দিয়ে তিনি স্থগিত নিয়েছিলেন, প্রধান বিচারপতি থেকে অপসারণ করেছিলেন। ওই দিনই রায় দেওয়ার পরে তিনি আর প্রধান বিচারপতি ছিলেন না সুপ্রিম কোর্টে। তো তিনি রায় দিয়ে বললেন, মানুষের বিশ্বাসের উপরে স্থাপন করে আমি তত্ত্ব দিচ্ছি, এটা হিন্দু ভাইদের ভগবানের জন্মগ্রহণের জায়গা। যাই হোক, আমি যেটা আপনাদের কাছে বলতে চাইছি, রামচন্দ্রের মা আছে না নাই? কি আছে না নাই? ইতিহাস আলগা করে দেখলেন, তার মায়ের নাম ছিল কৌশল্যা। কি নাম বললাম? কৌশল্যা। রামচন্দ্রের বাবা আছে না নাই? তার বাবা আছে না নাই? বাবার নাম ছিল দশরথ। কি ঠিক বলছি না ভুল বলছি? যদি তত্ত্ব ভুল হয়ে যায় টপ করে ধরে দেবেন, কারণ অনেক দিন আগে সেই ক্লাস 4-এ পড়েছি। আমার বর্তমান বয়স এখন 64-র কোটা পেরিয়ে গেছে। কত বললাম? 64-র কোটা পেরিয়ে গেছে। সেই বাল্যকালে যখন 7-8 বছর বয়স ছিল তখন পড়েছি। এখনও আল্লাহ মেমোরিতে জমা রেখেছেন। ওই ক্লাস 4-এর ইতিহাস বই এখন আর দেখার সুযোগ পাই না। সেই যে পড়েছিলাম, মাস্টার পড়িয়েছিল, এখনও মেমোরিতে আল্লাহ জমা করে রেখেছেন। আর যদি দুটো একটা ভুল হয়ে যায় ধরে দেবেন, তাহলে আমি সংশোধন করে নেব। কারণ কথা বললেই ভুল হয়, কাজ করলেই ভুল হয়। ঠিক না ভুল? ঠিক। তো কৌশল্যা দেবী ছিলেন তার মা। আমাদের আল্লাহর মা আছে? আল্লাহ বললেন, হাবিব আপনি বলে দিন, উল্হু আল্লাহু আহাদ। এ হাবিব আপনি বলে দিন, আমার প্রভু যিনি, তিনি হলেন একক। তার মাও নাই, বাপও নাই, বিবি নাই, স্ত্রী নাই, ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই। তার ভাই নাই, বোন নাই, কোনো আপনজন কেউ নাই। তিনি হলেন একক। আল্লাহুস সামাদ। তিনি এমন একজন প্রভু, বিপদে মুসিবতে সমস্যায় পড়ে কোনোদিন কারো কাছে সাহায্যের জন্য তিনি হাত পাতেন না। আমাদের প্রভু আল্লাহ এমন একজন প্রভু, এমন একজন স্রষ্টা, কোনোদিন সমস্যায় বিপদে মুসিবতে পড়ে সাহায্যের জন্য কারো কাছে হাত পাতেন না। আল্লাহুস সামাদ। তিনি হলেন মুখাপেক্ষীহীন, কারো দিকে তিনি মুখ উঁচু করে কিছু সাহায্যের জন্য দাবি করেন না, হাত পাতেন না। জোরে বলুন আমিন। লাম ইয়ালিদ, তার কোনো সন্তানাদি নাই। বর্তমান হিন্দু ভাইরা যাকে ভগবান হিসাবে মর্যাদা দেয়, তাদের ধর্মীয় ব্যাপার তাদের কাছে থাক। আমাদের ধর্মীয় ব্যাপারের সঙ্গে তাদের ধর্মীয় ব্যাপারের আসমান জমিনের ডিফারেন্স আমি এটাই দেখাতে চাইছি। আমি কিন্তু তাদের ধর্ম সম্পর্কে কোনো অবজ্ঞা করতে চাইছি না, ধর্ম সম্পর্কে কোনো বাজে মন্তব্য করতে চাইছি না। তারা যারে প্রভু বলে সম্বোধন করে, ভগবান রামচন্দ্র, জয় রামচন্দ্র শ্রীরামের নামে স্লোগান না দিলে অনেক মুসলমানের বিপদও পড়তে হয়েছে রাস্তাঘাটে। ঠিক না বল? বল জয় শ্রীরাম না বললে তোর বিবি বাচ্চা বিধবা এতিম হবে। উত্তরপ্রদেশে, বিহারে, কর্ণাটকে, তামিলনাড়ু, রাজস্থানে, গুজরাটে, মহারাষ্ট্রে কত মুসলমানদের বিবি বাচ্চা বিধবা এতিম হয়েছে, তার ঠিক নাই। এখন আমার আল্লাহ যিনি হলেন একক, আর বর্তমান যারে বলতে বলা হচ্ছে, বল ভগবান রাম শ্রীচন্দ্রের নাম বল। এই নাম বলতে গেলে আমাদের ইমানে খাতরা হবে না? হবে না? কারণ তিনি তো ভগবান হতে পারেন না, স্রষ্টা হতে পারেন না। যার পিতার নাম ছিল দশরথ, মায়ের নাম ছিল কৌশল্যা বিবি। রামচন্দ্রেরা ভাইতে কজন ছিল? কথা বলে? হ্যাঁ, 4 জন। রামচন্দ্রেরা ভাইতে ছিলেন 4 জন। বড় ভাইয়ের নাম ছিল রামচন্দ্র, মেজ ভাইয়ের নাম ছিল ভরতচন্দ্র, এবং আরো ছোট 2 জন ভাই ছিল। এমন করে শত্রুঘ্ন ছিল, আর একজন কে নাম ছিল? লক্ষণ। এই 4 জন ভাই ছিল। ওদের একজন বোনও ছিল।
ছিল না ছিল না? যাই হোক, আমি যেটা বলতে চাইছি, রামচন্দ্রের বিবি ছিল না ছিল না? স্ত্রী ছিল না ছিল না? আচ্ছা, সূরা ইখলাসে আল্লাহর কোনো স্ত্রী আছে? আল্লাহর কোনো স্ত্রী নাই। তিনি বলছেন লাম ইয়ালিদ, ও আমার হাবিব আপনার পাড়া প্রতিবাসী দেশবাসীকে জানিয়ে দিন, লাম ইয়ালিদ, আমার কোনো সন্তানাদি নাই, অলাম ইউলাদ, আমি কারো পেটের থেকেও জন্মগ্রহণ করি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। অলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমি অতীতে ছিলাম একা, বর্তমানে আছি একা, ভবিষ্যতেও থাকবো একা, আমার বংশ নসল ওরিশান কেউ নাই। এই জন্য আমরা আল্লাহ ছাড়া কাউকে প্রভু বলতে পারবো? কথা বলেন। কার্তিক থেকে আমি টুকটাক প্রোগ্রামে বেরিয়েছি 3 বছর পর। ক বছর বললাম? 3 বছর পর। 3 বছরে আমার খরচ হয়েছে কম বেশি অপারেশন পর্যন্ত 80 লক্ষ টাকা। কতটা বললাম? 80 লক্ষ টাকা। জায়গা জমি গাড়ি টাড়ি ইত্যাদি বিক্রি করে অপারেশন করতে হয়েছিল। আল্লাহ আস্তে আস্তে দেনা পরিশোধ করাচ্ছে। আজও 40,000 টাকা একজন দিনদারকে দিয়ে এসেছে, পাওনাদারকে। তো যাই হোক, আমার কথা আমি অধিকার বলবো না। এখন কথা হলো, আপনারা যারা বাড়ি থেকে এসেছেন মেয়েদের সঙ্গে কি ঝামেলা টামালা করে এসেছেন? ঝামেলা করে আসেননি? তাহলে ঝামেলা করলে মন গরম থাকলে কথা বলা যায় না। আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করছি, শরীয়তের দৃষ্টিভঙ্গিতে ফরজের দাম সব থেকে বেশি। কিসের দাম? ফরজ। ফরজ, তারপরের স্টেজ হলো ওয়াজিব, তারপরের স্টেজ হলো সুন্নত, তারপরের স্টেজ হলো নফল, তারপরের স্টেজ হলো মুস্তাহাব বা মুস্তাহাসান। এইভাবে একের পরে এক স্টেজের নিয়ম কানুন আছে। নর্মালিটি একেবারে তলায় এসেছে মুস্তাহাব বা মুস্তাহাসান। প্রথম মর্যাদা হলো ফরজের, 2 নম্বর মর্যাদা হলো ওয়াজিবের, 3 নম্বর মর্যাদা হলো সুন্নতের। তো সালাম দেয়া হলো সুন্নত, উত্তর দেয়া হলো ওয়াজিব। তাহলে সুন্নতের দাম বেশি না ওয়াজিবের দাম বেশি? কথা বলেন। ওয়াজিবের দাম বেশি। তাহলে যিনি সালাম দিচ্ছেন তিনি সুন্নত আদায় করলেন, আর যিনি উত্তর দেবেন তিনি ওয়াজিব আদায় করবেন। তাহলে যিনি সালাম দিলেন তার আওয়াজ জোরে হবে না যারা উত্তর দেবেন তাদের আওয়াজ জোরে হবে? কোনটা জোরে হবে? ওয়াজিবের মর্যাদা যখন বেশি, ওয়াজিবের আওয়াজ তো জোরে হওয়া উচিত, ঠিক কি না? কিন্তু আমি জানো দেখলাম আপনারা সেই রমজানের ইতিকাফের নিয়ত করে বসে আছেন। আচ্ছা, জায়গা জমির চাষবাস নিয়ে আপনাদের সঙ্গে আমার ঝামেলা আছে, আলকোপাকবি নিয়ে ঝামেলা আছে, পাশাপাশি দোকানদারিতে অনেক সময় অনেক দোকানদারের সঙ্গে ঝামেলা হয়, এরকম আছে নাকি? আমি তো 3 বছর এলাকায় আসিনি, আপনাদের গ্রামে পূর্বে এসেছি। আপনারা কেউ সাক্ষী দিতে পারবেন? আপনাদের গ্রামে 3-4 বার সম্ভবত মনে হয় আমার এসেছে, আমার নলেজে যা আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আল্লাহ পাক কবর যাত্রীর হাত থেকে অধমকে ফিরিয়ে দিয়েছেন আপনাদের মতো লক্ষ লক্ষ মানুষের খাস দোয়ার বাবরকতে। মরণাপন্ন ব্যক্তিকে আল্লাহ পাক ফিরিয়ে দিয়েছেন। আমার গ্রামের 95% মানুষের ধারণা ছিল মসজিদে কখন অ্যালোয়াজ হবে, মৌলভী আবুল কালাম মরে গেছে। এই অ্যালোয়াজটা শোনার জন্য সকলে অধীর আগ্রহী ছিল। কিন্তু আল্লাহ পাক এই মরণের খবরটা মসজিদের মাইকে, আপনাদের কেন হয়তো নাকি মসজিদের মাইকে মারা গেলে খবর হয়, জানাজা কখন হবে বলে দেয়। তো এই জানাজা কখন হবে বলার জন্য অপেক্ষায় ছিল শোনার জন্য। কিন্তু আল্লাহ পাক আসলে তকদিরে রেখেছেন এখনো জানাজার খবর মসজিদের মাইকে হবে না, তকদিরে রেখেছেন। যার কারণে আল্লাহ পাক কঠিন রোগ থেকে 3 বছর অসুস্থ থাকার পর একদিন বাদ একদিন আমার বাড়ি থেকে কলকাতা ওই মুকুন্দপুর হসপিটালে আমাকে যেতে হতো, একদিন বাদ একদিন ডায়ালিসিস করতে, সপ্তাহে 3 দিন। কদিন বললাম? 3 দিন ডায়ালিসিস করতে যেতে গেছে 2.5 বছর কাল। তারপরও আল্লাহ অধমকে কবর যাত্রী বানান নাই, আল্লাহ আবার ফিরিয়ে দিয়েছেন এই স্টেজে আপনাদের সঙ্গে 4 চক্ষের মিলন ঘটাতে। সকলে বলুন আমিন, একটু জোরে বলুন আমিন। তাহলে আমি একটু ওয়াজিবের মর্যাদা সুন্নতের থেকে যখন দাম বেশি, আমি সেই মর্যাদাটার আওয়াজ আপনাদের কাছ থেকে, আপনাদের কণ্ঠ থেকে শুনতে চাইছি। আবার একটু সালামের বিনিময় করব। রসুল জানিয়েছেন লা কালামা কাবলা সালাম, অত সময় পর্যন্ত কোনো মুসলমানের সঙ্গে কথা হবে না, দুনিয়াবি কোনো গল্প গুজব আলাপ আলোচনা হবে না, যত সময় সালামের বিনিময় করা
না হবে। এই জন্য আমি বক্তৃতার প্রারম্ভে একটু সালামের বিনিময় করলাম, কিন্তু দেখলাম আপনাদের মনের ভিতরে রাগ রাগ ভাব, রাগ রাগ ভাব না, তাহলে একটু আওয়াজ পাবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আবার একটু সালাম দেই। আসসালামু আলাইকুম। একটু আওয়াজ বেড়েছে আলহামদুলিল্লাহ। আগে তো মনে হচ্ছিল এখানে সব কবরস্থান, আমার ভাই বলে দিয়েছেন, আমি আর ওটা বলতে চাচ্ছিলাম না, তো যাই হোক একজন ভাই বলে দিয়েছেন। কিন্তু এখন দেখা যাচ্ছে কবরে যায় কারা? মরা মানুষেরা। আচ্ছা, জেন্দা মানুষকে কবরে দেয়া যাবে? আর সে কি যাবে? বলবে আমার ওপরে তোদের এত হিংসা কেন? এ বলবে না? বলবে না? তোরা থাকবি বাড়ি আর আমার দিবি বাঁশতলায়, কেউ যেতে চাইবে না জেন্দাবস্থায়। মারা গেলে যেখানে নিয়ে যাবেন সেখানে যেতে রাজি হবে, ঠিক কি না? কেন কথা বলতে চাইবে না? তো কবরস্থানের ভাবটা একটু পরিবর্তন করে আমরা একটু আল্লাহর পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহর আদর্শের অনুসারী হয়ে যেন কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক যেন আমাদের দান করেন। সকলে বলুন আমিন। যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন সকলের কাছে অনুরোধ রাখবো, কর্তৃপক্ষরা সুন্দর বসার জায়গা করেছেন, আর আল্লাহ পাক কোরআনই জানিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফায়জা কোরে আল কোরআনু ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার, আর একটু চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নামের আওয়াজ দিতে কার কার আপত্তি আছে একটু হাত তুলে দেখান তো দেখি। আপত্তি আছে কার কার? মন কিন্তু বাড়ির হাঁড়ির ভিতরে থাকলে ওয়াজ কিন্তু ওই রকম হবে। আমি বলবো জ্যোতি বোস, আপনারা শুনবেন তক্ত ঘোষ। আমি যদি বলি নেতাজি, আপনারা শুনবেন পেঁয়াজি। এজন্য মনটা এখানে রাখতে হবে, বাড়ির হাঁড়িতে রাখলে হবে না, খোকার মার দিকে মন রাখলে হবে না। আমার কথা শেষ না হওয়ার আগে হাত তুললে কিন্তু বিপদে পড়বেন। সাধারণ মানুষ ঠাট্টা বিদ্রুপ করবে, উপহাস করবে। এই জন্য কথাটা শুনিয়ে বুঝে উত্তর দেবেন। দুই একজনের ভুল হয়ে গেলে ইনশাল্লাহ সংশোধন হবে, কারণ মানুষ কথা বললেই ভুল হয়, কাজ করলেই ভুল হয়, ঠিক না ভুল? যে লোকটা কাজ করে না তার কোনো কাজের ভুল পাওয়া যাবে? যে লোকটা কথা বলে না তার কথার ভুল খুঁজে পাওয়া যাবে? কথাই বলেনি তো কথার ভিতরে ভুল পাবেন কোথায়? এই জন্য আমি ঘণ্টাখানেক মতো কথা বলবো, আমার কথার ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় আপনারা সঙ্গে সঙ্গে ধরে দেবেন, সংশোধন করে নেব। আর আপনারাও প্রত্যুত্তর দিতে যে যদি ভুল হয় ইনশাল্লাহ আমি অধম চেষ্টা করব ভুল সংশোধনের। সকলে বলুন আমিন। আল্লাহ বলছেন, যেখানে আমার আসমানি কেতাব লৌহে মাহফুজে সংরক্ষিত কেতাব, যার পবিত্র নাম হলো কোরআন শরীফ, এ কোরআন যেখানে তেলাওয়াত হবে, একটু আগে তেলাওয়াত হলো না? কি হলো না? হলো না? কোরআন হলো পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে সব ধর্মগ্রন্থের উপরে মর্যাদা না নিচে মর্যাদা কোরআনের? কোরআনের মর্যাদা উপরে। কারণ পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে কারো নাম বেদ, কারো নাম পুরাণ, কারো নাম গীতা, কারো নাম ভগবত, কারো নাম রামায়ণ, কারো নাম মহাভারত, কারো নাম জেন্দাবাস্তা, কারো নাম গ্রন্থ সাহেব, কারো নাম মনুসংহিতা, কারো নাম উপনিষদ, কারো নাম তৌরিত, কারো নাম জব্বুর, কারো নাম ইঞ্জিল। এভাবে যত ধর্মগ্রন্থ আছে সব ধর্মগ্রন্থের উপরে আছে কোন ধর্মগ্রন্থ? আল কোরআন, যেটি এখন তেলাওয়াত হলো। আপনারা শুনে খুশি হলেন না খুশি হলেন? পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে অধিকাংশ ধর্মগ্রন্থের রূপ পরিবর্তন হয়েছে। অধিকাংশ ধর্মগ্রন্থের ভিতরে ভুল সত্য সব রকম তত্ত্ব পরিবেশিত আছে। কারণ তৌরিত, ইঞ্জিল, জব্বুর তিনটি আসমানি কেতাব, কিন্তু বর্তমানে আসমানি যে কেতাব আল্লাহ পাঠিয়েছিলেন এখন কিন্তু সেই কেতাব আর নাই। মানুষ তার ভিতরে নিজেদের মগজ ধলাই করা কথা ঢুকিয়ে দিয়েছেন, যার কারণে সেগুলা সত্য কেতাব হিসাবে বিবেচিত নাই। কিন্তু কোরআনের আবির্ভাব হয়েছে পৃথিবীতে 1450 বছর আগে। কত বললাম? 1450 বছর আগে কোরআনের আগমন আসমান থেকে পৃথিবীতে এসেছে পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহর কাছে জিবরিল আমিন মারফত। দেখতে দেখতে 1450 বছর হয়ে গেছে। কোরআনের একটা কথা অসত্য এরকম তথ্য কেউ দিতে পেরেছে? কোরআনের কথা মিথ্যা ভুল এরকম তথ্য কেউ দিতে পেরেছে? আচ্ছা, কিয়ামত পর্যন্ত পারবে? পারবে না। পৃথিবীর মানুষের জ্ঞান হলো সীমিত জ্ঞান, কোরআনের মালিকের জ্ঞান হলো অসীম জ্ঞান।
যার জ্ঞানের সঙ্গে পাল্লা দিয়ে কোনো ব্যক্তি কিয়ামত পর্যন্ত জয়ী হতে পারবে না। এই জন্য আল্লাহর কোরআনের একটা ভুলও কেউ বার করতে পারবে না। সেই কোরআনে আল্লাহ বলছেন ফায়জা কুরি আল কোরআন, যেখানে আমার আসমানি ভাষা কোরআন তেলাওয়াত হয়, কোরআনের আলোচনা হয়, ফাস্তামিউ লাহু, একাগ্র চিত্রে মনোনিবেশ সহকারে তোমরা কোরআনের আলোচনা শ্রবণ করতে থাকো। কারণ যা কিছু আলোচনা হবে ইট ইজ ট্রু ফ্যাক্ট, কোরআনের সব কথাগুলো সত্য। যালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমার কোরআনের ভিতরে ভুল তো দূরে থাক, কোনো সন্দেহমূলক কথা লেখা নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর আমার কোরআনের সত্যবাণী, সত্য কথা মানুষ একাগ্র চিত্রে মনোনিবেশ সহকারে যদি তোমরা শ্রবণ করতে পারো, লাআল্লাকুম তুরহামুন, আমার আসমানি রহমত তাদের উপর বর্ষণ করা হবে, তাদের উপর আসমানি দয়া করুণা নাজিল করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, যত ধর্মগ্রন্থ কোরআন ছাড়া আছে, কোনো ধর্মগ্রন্থ পাঠ করলে আল্লাহর রহমত পাওয়া যাবে? কথা বলেন। বেদ, পুরাণ, গীতা, ভগবত, রামায়ণ, মহাভারত, জিন্দাবাস্তা, গ্রন্থ সাহেব, মনুসংহিতা, উপনিষদ, এভাবে যত ধর্মগ্রন্থ, বর্তমান যুগের বাইবেল যেটাকে বলা হয়েছে ইঞ্জিল বা তৌরিত, জব্বুর যত আছে, কোনো ধর্মগ্রন্থ তেলাওয়াত করলে প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টা করে সওয়াব পাওয়া যাবে? যাবে না। কেবল আমাদের ধর্মগ্রন্থ কোরআন তেলাওয়াত করলে সওয়াব পাওয়া যাবে এবং আল্লাহর রহমত করুণা প্রাপ্ত হওয়া যাবে। জোরে বলি একটু সুবহানাল্লাহ। সেই কোরআনে পাক থেকে ছোট্ট একটা আয়াত রাখবো, কারণ আমার সময়কাল 1 ঘন্টা। কতটা বললাম? 1 ঘন্টা। এবং প্রিয় নেতা রহবার কামলিওয়ালা, যাকে আমরা বিশ্ব নবী বলি, তামাম পৃথিবীর মানুষের নেতা করে আল্লাহ 1450 বছর আগে পৃথিবীতে যাকে পাঠিয়েছেন, এবং কিয়ামত অবধি আর কোনো নেতার আবির্ভাব হবে না, তারই নেতৃত্ব চলবে কিয়ামত পর্যন্ত। তার জবানি মোবারক একটি ছোট্ট হাদিস আপনাদের কাছে রেখে, ওই কোরআনের আয়াত হাদিসের সমন্বয়ে সংক্ষেপ 2-4 কথা আলোচনা রেখে আমি আমার গন্তব্যস্থানে প্রত্যাবর্তন করব। আপনারাও আপন আপন গৃহে, আপন আপন বাড়িতে ইনশাল্লাহ প্রত্যাবর্তন করবেন। জলসা শেষ হয়ে যাবে, এখানে আর কেউ থাকবে না। আমরা যার সেই সব আপন আপন গৃহে প্রত্যাবর্তন করব। কিন্তু আল্লাহ পাক আমাদের বাকি জিন্দগি চলার পথে দ্বীন ও শরীয়তের আইনকে বাস্তব জীবনে রূপদান করে পরকালে জান্নাত যাতে হালাল বানান, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। একটু জোরে বলুন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লাউলা আন হাদানাল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু শাহাদাতান মান আমানা বিল্লাহি ওয়া কাফারা বিজ্জিবতি ওয়াত তাগুত ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া সামাদানা ওয়া মাওলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবদুহু ওয়া রাসূলুহু নবিউল মাকারিমিল আখলাকিল মাওসুফ অবিল কামালিল আওসাফিল মানউত ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফিল ফুরকানিহিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ
শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সকলে প্রাণ খুলে উচ্চ রবে বলুন আল্লাহু আকবার। আর একটু গলা ছেড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কোরআন পাকের সূরা ৩-এর ভিতরে তত্ত্ব কোট করে বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ বলছেন, যত সৃষ্টি তোমরা চোখে দেখতে পাও, পৃথিবীতে যত সৃষ্টি চোখে দেখতে পাও না, সমস্ত সৃষ্টির ভিতরে আমি মনুষ্য জাতিকে সেরা করে শ্রেষ্ঠ করে বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাঘ, ভাল্লুক, হাতি, সিংহ, গন্ডার, ইঁদুর, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, ব্যাঙ, মাছি, মশা, পিপিলিকা, কীটপতঙ্গ, ওরা কি আমাদের মতো আল্লাহ বলতে পারে? কথা বলেন পারে? তাহলে আল্লাহ শব্দটা উচ্চারণ ভালোভাবে করতে পারে কারা? সৃষ্টির সেরা শ্রেষ্ঠ জীব, তারা হলো মানুষ। কোরআনের সূরা ৩ আল্লাহ মানুষের মর্যাদা সব সৃষ্টির থেকে সেরা করে দিয়েছেন, এটাই কোরআনে তত্ত্ব কোট করেছেন। আল্লাহর কোরআনের কথা সত্য না মিথ্যা? একটু জোরে বলেন, সত্য না মিথ্যা? তাহলে চিনি খেতে কি গালে ব্যথা? আমাদের ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি স্টেজে উঠে যখন শ্রোতাদের মুখের আওয়াজ পেতেন না, তখন তিনি এই মন্তব্য করতেন, যার নাম ছিল জুলফিকার আলী সিদ্দিকী অল কোরাইশি। দাদা হুজুর কেবলার কলিজার টুকরা ছোট সাহেবজাদা। ছোট হুজুরকে দেখেছেন আপনারা? অনেকে বয়স্ক মানুষ কি দেখেছেন না দেখেননি? অনেকে বয়স্ক মানুষ দেখেছেন। তার নাম ছিল জুলফিকার আলী সিদ্দিকী অল কোরাইশি। দাদা হুজুর কেবলা ছোট সাহেবজাদা। তিনি ওয়াজে যখন শ্রোতাদের কণ্ঠের আওয়াজ পেতেন না, তখন বলতেন, চিনি খেতে আবার গালে ব্যথা? চিনি দেখালে মানুষের খাওয়ার ইচ্ছা হয় না? হয় না? মিষ্টি জিনিস তো আল্লাহর নামের আওয়াজ তুলতে কি ওই রকম গালে ব্যথাটা তো আছে নাকি? সেই খোদার কসম, আল্লাহু আকবার ধ্বনি যদি জীবনে একটাবার আপনি পাঠ করে কবরে যান, সেই খোদার কসম লা শাক্কা ফিহে, আপনার জন্য একদিন না একদিন জান্নাত হালাল হয়ে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তো সেই আল্লাহর পবিত্র সত্যবাণী কোরআন, কোরআনের একটি আয়াত, সেন্টেন্স, বাক্য আপনাদের কাছে রেখেছি। আল্লাহর বাণী, যার ভিতরে শস্য দানা পরিমাণ শকসভা ছন্দ নাই, মিথ্যা নাই, ভুল নাই। এই জন্য আল্লাহর বাণীর মর্যাদা রক্ষার্থে আর একটা বারকে একটু আল্লাহু আকবার বলা যাবে না? আলহামদুলিল্লাহ। وقال النبي صلى الله عليه وسلم أربع إذا كنا فيك فلا عليك ما فتاك منه حفظ الأمانة وصدق اللسان وعفة في تومة وحسن خليقة كما قال عليه الصلاة والسلام। চিল্লায় আর একটা বার বলুন আল্লাহু আকবার। আচ্ছা, কোরআনের কথা যদি সত্য হয়, নবীজির বাণী, নবীজির কথাগুলো সব মিথ্যা তো নাকি? তা নবীর কথাও পৃথিবীতে দুটি কিতাব চিরন্তন চির সত্য হিসাবে কিয়ামত পর্যন্ত বিবেচিত হয়ে থাকবে। দুটি কিতাব, একটির নাম হলো আল কোরআন, একটির নাম হলো আল হাদিস। কোরআন হলো আল্লাহর বাণী, হাদিস হলো পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহর জবানি। ইংরেজিতে যারে বলা হয় দ্য সেইন্স অফ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাংলায়কে বলা হয় নবীজির বাণী, নবীজির কথামালা। বিশ্ব নবী আজ থেকে 1450 বছর আগে
মসজিদে নববীতে 5 ওয়াক্ত জামাতে ইমামতি করে নামাজ পড়িয়েছেন 10 বছর। কদিন বললাম? একটু কথার প্রত্যুত্তর দেবেন, তাহলে আমার কিছু দিতে সুবিধা হবে। আর যদি বলেন হুজুর এখনো সেই খোকার মার ঝামেলার মন গরম কাটেনি, তাহলে আমার একা একাই কথা বলতে হবে। একটু উত্তর দিলে বুঝবো যে আপনাদের ঘুম ঢোল ঢোল ভাব লাগেনি, নেতাজি পেঁয়াজি হবে না, জ্যোতি বোস তক্তঘোষ হবে না। আর চুপ করে বসে বসে যদি শোনেন তো আপনারা এখন শীতের প্রভাব পড়েছে না পড়েনি? কম বেশি শীতের প্রভাব পড়েছেন। চাদর, কম্বল, সোয়েটার, জ্যাকেট অধিকাংশ মানুষ আমরা এখন ব্যবহার করছি কিনা? কারণ অগ্রহায়ণ মাসের শেষ লগ্ন, সম্ভবত আজ বোধহয় অগ্রহায়ণের 27 তারিখ চলে গেল, ঠিক কি না? মানে বাংলা একটা প্রবাদ আছে, পৌষ মাস আর মাঘ মাস হলো ঋতুকালের শীতকাল, ঠিক কি না? ঋতুকাল যে 6টা ঋতু বলে গণনা করা হয়েছে 12 মাসে, শীতকালের ঋতু হলো পৌষ আর মাঘ। তো শীতকালের ঋতুর পৌষ মাস সামনে 2-3 দিন পরেই শুরু হবে কিনা? আচ্ছা, এইভাবে চুপ করে বসে বসে যদি শোনেন তো শীতের প্রকোপ, ঠান্ডা, আপনারা তো হিমালয় পাহাড় হয়ে যাবেন। কি পাহাড় বললাম? হিমালয় পাহাড়। ঠান্ডা না গরম? ও ঠান্ডা, কারণ বরফে জমা। 4 কিলোমিটার দূরে কোনো মানুষ খালি গায়ে দাঁড়ে থাকলে ঘন্টা 3 পরে তার জন্য বাঁশ কাটতে হবে। কি কাটতে হবে? বাঁশ কাটতে হবে। আচ্ছা, বাঁশ কি জন্য কাটা হয়? কবর দিতে হবে। তাই মানে হিমালয় পাহাড়ের ঠান্ডায় আড়ষ্ট হয়ে কমপ্লিট হয়ে যাবে। এই জন্য আমি চাই না আপনারা চুপ করে বসে থেকে ঠান্ডায় আড়ষ্ট হন। এই জন্য মাঝে মাঝে বক্তা কথা বললে গা গরম হয়, আর আপনারা বসে বসে শুনলে তো বরফ মার্কা হয়ে যাবেন। এই জন্য মাঝে মাঝে একটু আল্লাহর নাম, পয়গম্বরের নামের আওয়াজ দেবেন, যাতে আপনাদেরও বক্তার মতো গা গরম হয়। রাজি আছেন তো নাকি? আলহামদুলিল্লাহ। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, খুব ভালো করে শুনবেন, আমি লম্বা আলোচনা করব না, খুব সংক্ষেপ কিছু তথ্য আপনাদের ব্রেন মগজে ঢোকানোর চেষ্টা করব, যাতে আল্লাহ আগামীতে আমাদের জান্নাত হালাল বানানোর জন্য যথেষ্ট বানিয়ে দেয়। সকলে বলুন আমিন, জোরে বলুন আমিন। তো পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ 13 বছর মক্কা নগরীতে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। ক বছর? 13 বছর। যখন অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেলেন, সারা দেহ পাথরের গায়ে বসন্তের দাগের মতো সব দগদগে ঘা হয়ে গেল। পয়গম্বর যখন বিছান সজ্জায় শায়িত হতেন, পাশ ফিরে পর্যন্ত শুতে পারতেন না। ঘায়ের দরদ ব্যথা এত দেহে, পয়গম্বরের দেহের ভিতরে অ্যাডজাস্ট হয়ে গিয়েছিল। মা আয়েশাতুল হুমায়রা বলেন, আল্লাহে লা শাক্কা ফিহে, আমি সেই খোদার কসম খেয়ে বলছি, পয়গম্বরের সারা দেহ পাথরের ক্ষত বিক্ষত ঘায়ে এত দরদ, এত ব্যথা হয়ে গিয়েছিল, পয়গম্বর একটু পাশ ফিরিয়ে শুতে পারত না। একদিকে এক পাশে শুয়ে থাকলে একটু দেখবেন ব্যথা হয় না? এক পাশে শুয়ে থাকলে একটু অস্বস্তি হয় না? মাঝে মাঝে আমরা নিজেরাও শরীর সুস্থ থাকলেও পাশ ফিরে শুই, ঠিক কি না? তো পয়গম্বর নিজে পাশ ফিরতে পারতেন না, এত দরদ, এত ব্যথা। মায়েশা বলছেন, আমি আস্তে আস্তে আমার নরম হাত দুটা পয়গম্বরের পিঠের তলায় ঢুকিয়ে দিয়ে উঁচু করে পাশ ফিরিয়ে ফিরিয়ে শুইয়ে দিতাম। আল্লাহ ডেকে বললেন, হাবিব, আপনার নিজের জন্য আপনি কলেমার দাওয়াত দিচ্ছেন না, আমার পরিচয় মানুষের কাছে দেওয়ার জন্য আপনি কলেমার দাওয়াত দিচ্ছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। লা মানে কোনো নেই কোনো প্রভু, ইলাহা মানে কোনো প্রভু, কোনো স্রষ্টা, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। যে যুগে মক্কার মানুষেরা 360 জন খোদার কাছে মাথা নত করত। কজন? 360 জন প্রভুকে তারা মান্যতা দিত স্রষ্টা হিসাবে। এদের ভিতরে 5 জন ছিল বড়। কজন? 5 জন ছিল বড়। কারবা নাম লাত, কারবা নাম উজ্জা, কারবা নাম হবল, কারবা নাম মন্নাত, কারবা নাম দেবল। এই 5 জন ছিল বড় খোদা, আর 355 জন ছিল ছোট। এখন কোনো মানুষ যখন বিপদে মুসিবতে, দুঃখে, দুর্দশায়, অভাবে, সমস্যায়, রোগে শোকে পতিত হতো, তারা ছোটর কাছে যে দুঃখ জানাবে না বড়র কাছে জানাবে? কথা বলে? বড়র কাছে যে দুঃখ জানাবে। ছোট পারে কি না পারে আমার সমস্যা মিটাতে, সমাধান করতে, এই জন্য বড়দের কাছে যেতেন। আর এই বড় খোদারা ছিল সব কাবার দেওয়ালে টানানো। কিসের দেওয়ালে? কাবা ঘরের দেওয়ালে সব টানানো ছিল 360টা খোদা। কিন্তু মানুষ 360-এর কাছে খুব একটা যেত না। বড় যারা ছিল ক্ষমতা শক্তিতে শ্রেয়, এদের কাছে যে দুঃখ জানাতো, বিপদের কথা জানাতো, সমস্যার কথা জানাতো।
আল্লাহ নবী বললেন, এতগুলো খোদা কোনোদিন সমস্যার সমাধান করতে পারে না, বরং একজন স্রষ্টা হলেই মানুষের জন্য এনাফ, যথেষ্ট। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মতদ্বন্দ্ব বেঁধে গেল পয়গম্বর এক আল্লাহর কথা বলার কারণে। ওরা শেষে বলল, মোহাম্মদ তোমার সঙ্গে আমরা দ্বন্দ্ব ফাসাদ করব না, তুমি আমাদের পাড়া প্রতিবাসী, কারবা তুমি ভাইপো হও। ও মোহাম্মদ, কারবা এমন করে তুমি চাচা হও, কেউ বা তোমার দাদা হয়, আমরা একই এলাকায়, একই পাড়ায়, একই জায়গায় বসবাস করি। দ্বন্দ্ব ফাসাদ না করে এক কাজ করি, তুমি আমাদের খোদাগুলোর সেজদা করো, আমরাও তোমার খোদার সেজদা করি, তাহলে কোনো ঝামেলা থাকবে না। কথাটা ভালো না খারাপ? কথা বলো। দ্বন্দ্ব হবে না, ঝামেলা হবে না, মতদ্বন্দ্ব হবে না, অশান্তি হবে না, গালিগালাজ করব না, হাটখুড়ো বলবো না, নির্বংশে বলবো না, বাপ খেগো বলবো না, মা খেগো বলবো না। আমরা তোমারে ভালো চোখে দেখবো, তোমার সঙ্গে রাস্তাঘাটে পথে আলাপ বিলাপ করবো, হাসি মুখে কথাবার্তা বলবো। আমাদের খোদাদের তুমিও ইবাদত করো, আর তোমার খোদাকেও আমরা ইবাদত করব। সাম্যের বিধান সৃষ্টির জন্য এমন কথা বলল মক্কার বড় বড় লিডার। কারো নাম আবু জেহেল, কারো নাম আবু লাহাব, কারো নাম উমাইয়া বিন খলফ, কারো নাম সুফিয়ান ইবনে খালিদ হারবি, কারো নাম উতবা, কারো নাম ওতাইবিয়া, কারো নাম শুআইবিয়া, কারো নাম ইকরামা, কারো নাম আবু সুফিয়ান, কারো নাম নাজ্জার। বড় বড় লিডার নেতারা একসঙ্গে এসে পয়গম্বরের কাছে উপদেশ দিল, আমরা সাম্যের বিধান সৃষ্টি করে আমরা সবাই একই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করব, কারো উপরে কেউ কোনো অত্যাচার উৎপীড়ন নির্যাতন করব না। তুমি আমাদের পূর্বকে সেজদা করো, আমরা তোমার পূর্বকে সেজদা করব। কথাটা ভালো না খারাপ? কথা বলে। আমার একজন ভাই বলেছে খারাপ এই পাশ থেকে, আপনাদের অনেকের কণ্ঠ থেকে আওয়াজ শুনলাম কথাটা ভালো, কিন্তু আল্লাহ বলছেন কথাটা ভালো কি শোনো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। চিল্লাই বলুন আল্লাহু আকবার। আমরা বাহ্যিক চিন্তা ভাবনায় বর্তমান বিজ্ঞানী প্রযুক্তির যুগের জ্ঞানে জ্ঞানান্বিত হয়ে আমরা চিন্তা করলাম তথ্যটা ভালো, সাম্যের বিধান সৃষ্টি হবে, দ্বন্দ্ব ফাসাদ কারোর সঙ্গে কারো হবে না। কিন্তু আল্লাহ পাক বলছেন, হাবিব যে প্রস্তাব আপনার কাছে দিয়েছে, প্রস্তাবটা আপনার মগজে হয়তো ভালো লাগতে পারে, কিন্তু আমি আল্লাহ, আমার কাছে প্রস্তাবটা সঠিক নয়, প্রস্তাবটা হলো মিথ্যা, প্রস্তাবটা হলো পরকালে জাহান্নামের আগুনে পোড়ার পথ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সূরাটির নাম হলো সূরাতুল মাউন। কি নাম বললাম? সূরাতুল মাউন। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে আমরা যে আম্মা পারা বা আমপারা পড়ি না, আমপারার প্রথম পৃষ্ঠা আলগা করলে দেখবেন একটি সূরা, সূরাটির নাম সূরাতুল ফাতিহা। কি নাম? সূরায়ে ফাতিহা। তারপরে সূরাটির নাম হলো সূরাতুন নাস, তারপরে সূরাটির নাম হলো সূরাতুল ফালাক, তারপরে সূরাটির নাম হলো এমন করে সূরায়ে ইখলাস, তারপরে সূরাটির নাম হলো সূরায়ে লাহাব, তারপরে সূরাটির নাম হলো সূরায়ে নসর, তারপরে সূরাটির নাম হলো সূরাতুল মাউন। যে সূরাটি আপনাদের কাছে পড়লাম, আল্লাহ বলেন, হাবিব ওদের মতে যেন মত দিও না, ওদের মতে মত দিলে তুমি কিন্তু বেঈমান কাফের সাব্যস্ত হবে, তুমি শিরককারী হবে, আমার সঙ্গে অংশী হিসাবে বিবেচিত করা হবে। আমি আল্লাহ লা শরীক, আমার কোনো বিবি নাই, বাচ্চা নাই, কোনো ওয়ারিসান নাই, ভবিষ্যতে আমি মারা গেলে আমার জায়গা জমি অর্থ সম্পদ কেউ আত্মসাৎ করবে, দখল করবে, এমনও কেউ নাই। এজন্য আমি অতীতে ছিলাম একা, বর্তমানে আছি একা, ভবিষ্যতেও থাকবো না, এক না আর কেউ হবে। আমরা মারা গেলে আমাদের সময় সম্পত্তি জায়গা জমির ওয়ারিসান হয় কে? কথা বলে।
ছেলে মেয়েরা ওয়ারিসান হয়, স্ত্রী পায় টোটাল সম্পত্তির 2 আনা। কথা বললাম, একটু ফারাজ কষে দেই। স্ত্রী পাবে টোটাল সম্পত্তির 2 আনা, স্বামী যেটা রেখে যাবে তার 2 আনা, তাহলে বাকি থাকলে কত? 16 আনা সম্পত্তির 2 আনা পেল স্ত্রী, তাহলে বাকি থাকলো কতটা? 14 আনা। 15.5 আনা। 16 আনার থেকে 2 আনা গেলে আমার ভাই বলছে 15.5 আনা। নাউজুবিল্লাহ, এটা তো মদ খেয়ে থাকার মজলিস না, ঠিক কি না? এটা তো মাদকদ্রব্য নেশাকর বস্তু পান করে এসে অজু টজু করারও দরকার হয় না ওদের, ওরাও এসে মাঝে মাঝে বসে যায়, আর মাঝে মাঝে পকেটে হাত দেয়, বিড়ি বার করে আর ফুক ফুক করে টানে। কি আজকের এইরকম মজলিস এখানে বল দেয় হচ্ছে নাকি? নাউজুবিল্লাহ। তাহলে আপনারা বলুন, 16 আনা সম্পত্তির 2 আনা যদি স্ত্রী পায় থাকলে কত? 14 আনা। এই 14 আনা সম্পত্তি যেটা থাকবে, ছেলে পাবে 3 ভাগের 2 ভাগ, মেয়ে পাবে 3 ভাগের 1 ভাগ। মিটে গেল। চাচা পাবে না, দাদা পাবে না, পাড়া প্রতিবাসী কেউ পাবে না। বাবার জন্মদাতা সন্তান মেয়ে পাবে, ছেলেরা পাবে। ছেলে যদি না থাকে মেয়ে পাবে অর্ধেক। কত পাবে? অর্ধেক পাবে। তখন চাচতে ভাইরা আবার এই সম্পত্তিতে ভাগ বসাবে। এটা হলো কোরআনের ফারাজ। আর ওদিকে বলতে গেলে আমার সেই 1 ঘন্টার বক্তৃতা শেষ হয়ে যাবে। আমি তথ্য ছোট্ট যেটা দিতে চাইছি সেটি হলো এই, কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন একটা আল্লাহু আকবার। আমি আসার সময় দেখছিলাম আপনাদের রাস্তার উপর একটা গেট করা আছে না, গেটে দেখলাম তফসিরুল কোরআন মাহফিল লেখা আছে। তো জানি না সন্ধ্যার পর থেকে এ পর্যন্ত কোরআনের কোনো সূরা কোনো আয়াতের তফসির বর্ণনা করা হয়েছে কিনা। আমি একটু কোরআন পাকের কয়েকটি সূরা বা কয়েকটি আয়াতের একটু তরজমা করলে অন্তত ব্যানারটার মর্যাদা রক্ষা হবে। ঠিক বললাম না ভুল বললাম? যে ব্যানারটা লেখা হয়েছে তফসিরুল কোরআন মাহফিল, কোরআনের আয়াতের তরজমা করতে হবে এবং তার ব্যাখ্যা করে জনগণের মগজে ঢোকাতে হবে, তাহলে ওই ব্যানারের মর্যাদা রক্ষা হবে। তো আমি কিন্তু সূরা মাউনের কথা এখনো বলিনি। কোরআনের সূরা ইখলাস, যে সূরাটির নাম কি নাম বললাম? সূরাতুল ইখলাস। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, কোনো ব্যক্তি অজু করে পবিত্রতা অবলম্বন করে এই সূরা ইখলাস যদি 3 বার পাঠ করে 6666টি সেন্টেন্স বাক্য দিয়ে আল্লাহ পাক কোরআনকে পরিপূর্ণ করেছেন। 114টি চ্যাপ্টার সূরা অধ্যায় দিয়েছেন। এই টোটাল কোরআন শরীফ তেলাওয়াত করতে যতটা সময় লাগবে, সূরা ইখলাস 3 বার পাঠ করলে পুরো কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চার দোকানে বসে নানি দাদির গল্প না করে, মেম্বার প্রধানের আলোচনা না করে, একটু পবিত্রতা অবলম্বন করে কোরআনের এই ছোট্ট সূরাটি, যে সূরার ভিতরে আয়াত আছে 4টি। কটি বললাম? আচ্ছা, একটা ছোট্ট প্রশ্ন করি। টোটাল কোরআনের ভিতরে অধ্যায় চ্যাপ্টার আছে 114টি। কটি বললাম? 114টি সূরা চ্যাপ্টার অধ্যায় আছে। 114টি চ্যাপ্টার সূরা অধ্যায়ের ভিতরে সব থেকে ছোট সূরা কোনটি? হ্যাঁ, আমার ভাইরা, একটা ছোট্ট বাচ্চা সম্ভবত বোধহয় তথ্য দিয়েছে। এই সূরা কাউসারের ভিতরে আয়াত আছে 3টি। কটি বললাম? 3টি আয়াত দিয়ে একটা সূরা আল্লাহ কমপ্লিট করেছেন। এছাড়া যত সূরা আছে 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি, 10টি, এইভাবে 50, 60, 100, 150, 200 পর্যন্ত আয়াত দিয়ে এক একটা সূরা করা হয়েছে। সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায়ে কাউসার, একটা সূরা, ছোট্ট সূরা, ইন্না আতাইনা কাল কাউসার, একটা আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আর একটা আয়াত, ইন্না শানিআকা হুয়াল আবতার, একটা আয়াত। তাহলে কটা হলো? 3টা। এই সূরায় কাউসারের মতো এত ছোট্ট সূরা কোরআনে আর নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। টোটাল কোরআনের ভিতরে ছোট্ট শর্ট সূরা হলো 3টি। কটি বললাম?
ছোট্ট শর্ট সূরা হলো তিনটি। একটির নাম সূরায়ে কাউসার, একটির নাম হলো সূরায়ে আসর, একটির নাম হলো সূরাতুল ইখলাস। মনে থাকবে তো আমার ভাইরা? পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ এই তিনটি শর্ট ছোট্ট সূরার ভিতরে সূরা ইখলাসের মর্যাদা দিয়েছেন সব থেকে বেশি। কারণ সূরা ইখলাসের ভিতরে আল্লাহর সমস্ত পরিচয় ঢুকানো হয়েছে। যে আল্লাহর সঙ্গে কোনো ব্যক্তি সূরা ইখলাসের মর্যাদা, মান সম্মান, মর্যাদা যদি একটু পড়ে মাথার সঙ্গে ব্রেনের সঙ্গে অ্যাডজাস্ট করে নেয়, কিন্তু আল্লাহর সঙ্গে সে শিরকি করবে না, আল্লাহর সঙ্গে সে কুফরি করবে না। আল্লাহ টোটাল পরিচয় সূরা ইখলাসের ভিতরে আল্লাহ পরিপূর্ণ ঢুকিয়ে দিয়েছেন। কোনো শকসভা সন্দেহ কোনো ব্যক্তির মগজে থাকবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। মক্কাবাসীরা বলল, মুহাম্মদ তুমি যে আল্লাহর কথা বলো, আমরা যাকে প্রভু বলে জানি অধিকাংশ প্রভু তো একজনকে স্ত্রী আছে বোঝা যায়। গড গডেজ, ঈশ্বর ঈশ্বরী, ভগবান ভগবতী, নারায়ণ নারায়ণী, ব্রহ্মা ব্রহ্মী আছে না নেই? প্রত্যেকটি স্রষ্টার নামের পাশে একটা করে স্ত্রীলিঙ্গের চিহ্ন পাওয়া গেছে, প্রভু এবং প্রভুর বউ। আচ্ছা, আমাদের আল্লাহর কোন স্ত্রী আছে? কথা বলেন। এই যে আল্লাহ এমন একটা নাম, আল্লাহ ইজ ইউনিভার্সাল ওয়ার্ড। আল্লাহ আরবি ভাষার একটি শব্দ, এমন একটা শব্দ যে শব্দের পাশে কোনো স্ত্রীলিঙ্গের নাম নিশানা, বাচ্চা কাচ্চার কোনো গন্ধ নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য গড গডেস, ঈশ্বর ঈশ্বরী, নারায়ণ নারায়ণী, ব্রহ্মা ব্রহ্মী, ভগবান ভগবতী, রামায়ণ রামায়ণী, এইভাবে যত নাম প্রভুর এসেছে, প্রভুর নামের পাশে তার স্ত্রীর গন্ধ পাওয়া গেছে, কিন্তু আল্লাহর নামের পাশে কোনো স্ত্রীলিঙ্গের গন্ধ নাই। আল্লাহ বললেন, হাবিব, মক্কার মানুষ আপনার কাছে প্রশ্ন রেখেছে, তোমার আল্লাহ কি করে হলো? আল্লাহর বাপের নাম কি? আল্লাহর স্ত্রী কয়জন? আল্লাহর বাচ্চা কাচ্চা কজন? ছেলে কজন? মেয়ে কজন? একটু তত্ত্ব দাও। আমরা যারে প্রভু বলে, স্রষ্টা বলে মান্যতা দেই, তার তো বিবি আছে, বাচ্চা আছে, এবং তাদের বংশ নসল আছে। এমন করে সরস্বতী আছে, গণেশ আছে, বিভিন্ন নাম আছে না নাই? কালী আছে, দুর্গা আছে, আছে না নাই? এদের বাচ্চা কাচ্চা ইতিহাস আলগা করে দেখেন, আছে না নাই? কি আছে না নাই? রামেরও বিবি আছে না নাই? রাম যিনি ভগবান হিসাবে বিবেচিত, নাউজুবিল্লাহ। বিধর্মীদের নামে কোনো অপবাদমূলক কথা বলতে চাচ্ছি না, শুধু একটু মগজে তত্ত্ব ঢোকাতে চাচ্ছি। রামচন্দ্র হিসাবে বর্তমান ভারতবর্ষের হিন্দু ভাইরা জনসংখ্যায় সব থেকে বেশি, তারা ভগবান হিসাবে রামচন্দ্রের মর্যাদা দেয়, ভগবান হিসাবে মান্যতা দেয়। ঠিক না ভুল? এমন